হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল সোমা অফিসিয়াল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শাড়ি পরার জন্য বিভিন্ন রকমের আঁচল স্টাইল। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো, আমি নিয়ে নিয়েছি আজকে একটা গ্রিন কালারের বেনারসি সিল্ক শাড়ি, গ্রিন আর রেড আর গোল্ডেনের কম্বিনেশান। তো আমি প্রথমে শাড়িটাকে ডান দিক থেকে পুরো পেটিকোটের সাথে ভালো করে টাক করে নিচ্ছি। আর তোমরা শাড়ি পরার সময় কেউ যদি হিল পরে থাকো তো হিলটা পরে শাড়ির লেন্থটা, লং লেন্থটা মেজারমেন্ট করে নিও। তারপরে আমি কি করলাম, পুরো আঁচলের দিকটা চলে গেলাম একদম। তো আঁচলটা সুন্দরভাবে দেখো কুচি করে নিচ্ছি। কি করে কুচি করলাম সেটা তো তোমরা দেখলে, হাতটা কাচির মতন করে সুন্দর করে কুচিগুলো করে নিলাম। তারপরে এই দেখো ভালো করে কুচিগুলো, ছোট ছোট কুচিগুলো সুন্দরভাবে গুছিয়ে আমি একটা পিন দিয়ে লক করে নিলাম। আর এরকম অনেক জায়গায় পিন দিয়ে লক করে নিলাম, যতটা লেন্থ রাখবো যাতে কিনা শাড়ির আঁচলের কুচিগুলো অগোছালো না হয়। তারপর কি করলাম দেখো, সামনের দিকে নিয়ে নিলাম। এই দেখো সামনের দিকে নিয়ে ঘুরিয়ে আবার সামনের দিকে, পেছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আমি লেন্থটা বুঝে নিলাম যে কতটা আঁচলের লেন্থটা রাখবো। তোমরাও এভাবে বুঝে নেবে, এইভাবে শাড়ি স্টাইল করে পরার সময় আঁচলটা। তো এই দেখো আমি আঁচলটা এতটা রাখবো, তো সেটা আমি দেখে নিলাম। তারপর কি করব, সামনের দিকের কুচিগুলো করে নেব। এই দেখো আমি সামনের দিকে কুচিগুলো করে নিচ্ছি, হাতটা কাচির মতন করে সুন্দর করে। আমার সামনের দিকের কুচিগুলো হয়ে গেছে। এইবার আমি সুন্দর করে কুচিগুলোকে গুছিয়ে নেব। যেহেতু সিল্ক শাড়ি বেনারসি, তো ভীষণভাবে মানে কি বলবো, ফোলা ফোলা ভাব থাকে। তো আমি চেষ্টা করছি হাত দিয়ে চেপে চেপে কুচিগুলোকে একটু মানে কি বলবো, ফোলা ভাবটা কমানোর জন্য। তো তোমরাও এভাবে চেষ্টা করবে ফোলা ভাবটা কমানোর জন্য, হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে কুচিগুলো গোছাবে যাতে ফোলে না থাকে। এই দেখো আমি কিভাবে কুচিগুলো সেট আপ করছি। প্রথমে একদম ওপরের কুচিগুলো সুন্দরভাবে হাতে গুছিয়ে নিচ্ছি। তারপর কি করব, ওখানটা একটা পিন দিয়ে লক করে নেব। তারপর নিচের কুচিগুলো ঠিক করব। শাড়ি পরার সময় একটু ধৈর্য ধরে পরতে হবে। যারা একেবারে নতুন শাড়ি পরতে ভালোবাসো বা শাড়ি পরতে পারো না, তারা ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরা শাড়ি পরতে পারবে, একা একাই শাড়ি পরতে পারবে। আর এই ধরনের শাড়ি পরার সময় যদি অসুবিধে হয় তো কারোর হেল্প নিতে পারো। তারপর দেখো কি করছি, আমি এখানটা একটা পিন দিয়ে লক করে নিচ্ছি যাতে কিনা এখানটা এদিক ওদিক না হয়ে যায়। এই দেখো তারপরে আমি আমার সামনের কুচিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এখানে দেখো ক্লিপের সাহায্যে কুচিগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পিন দিয়ে রাখতে পারো, আমি এখানে ক্লিপের সাহায্যে গোছাচ্ছি। দেখো একদম নিচ অবধি আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তোমরা এইভাবে গুছিয়ে নেবে। যারা একেবারে নতুন তো তারা পিন দিয়ে লক করে নেবে ক্লিপের বদলে। দেখো আমি সামনেটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। যারা একেবারে শাড়ি পরতে পারো না তারাই ভিডিওটা পুরোটা দেখো, তোমরা সুন্দরভাবে গুছিয়ে শাড়ি পরতে শিখে যাবে, তাও আবার সুন্দর ডিজাইন করে, সুন্দর সুন্দর স্টাইলে। এই দেখো তারপর আমি সমস্ত আঁচলের পিনগুলো খুলে নিয়ে দেখো কি করলাম, আমি এইদিকে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে সামনের কুচিগুলো ঠিক করছি। এইরকম ভাবে শাড়ি পরার সময় কিন্তু খেয়াল রাখতে হবে সামনের কুচিগুলো ভীষণভাবে ঠিকঠাক করে রাখার জন্য, কারণ সামনের কুচিগুলো একটু এদিক ওদিক হলে কিন্তু শাড়ি পরাটা একদম দেখতে ভালো লাগবে না। সুন্দরভাবে সেট আপ করতে হবে। দেখো আমি যেভাবে করেছি। এখানে যদি কেউ আরও ছোট কুচি করতে চাও তো করতে পারো। আমি কুচিগুলোর লেন্থ এইরকমই রেখেছি। আর সামনের যে আঁচলের সামনের অংশটা, মানে একদম কুচির সামনের অংশটা যদি আরেকটু বড় রাখতে চাও কিংবা ছোট রাখতে চাও তো রাখতে পারো। তারপর কি করলাম, আমি দেখো পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে আমি সামনের দিকে ট্যাগ করে নিলাম। ভালো করে লক্ষ্য করো
এই দেখো আমার এইভাবে শাড়ি পরার স্টাইলটা কেমন লাগলো কমেন্টে জানিও। তারপর আমি আবার একরকমভাবে শাড়ি পরছি। দেখো এই দেখো সেমভাবে কুচিগুলো করে নিচ্ছি। তারপর কিন্তু আমি শাড়ির আঁচলটা আমি এবারে ডান দিকে রেখেছি, সামনের দিকে রেখেছি কিন্তু ডান দিকে। তারপরে পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে আবারও সামনের দিকে টাক করে নিচ্ছে। দেখো এবারে কিন্তু আমি ডান দিকে রেখেছি। আর সামনে যদি কেউ এইভাবে স্টাইল করতে চাও, দেখো একেবারে প্রথমের কুচিটা ওইদিকে টেনে ব্লাউজের সাথে পিন দিয়ে লক করে নেবে। এই দেখো আমি যেভাবে শাড়িটা সেট আপ করছি, ভালো করে দেখো শাড়ির কুচিগুলো মন দিয়ে দেখলে আশা করি তোমরাও পারবে। তারপর দেখো আমি একটা কোমর বন্ধনী দিয়ে সুন্দর করে লক করে নিলাম যাতে এদিক ওদিক না হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আবার একটা স্টাইল করছি। দেখো আমরা টান টান করে আগের বারে গুজেছিলাম, এবারে দেখো আমি হালকা করে লুজ রেখেছি। এরকম ভাবে শাড়ি পরলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি আজকে 3 রকমের পাল্লু স্টাইল দেখালাম তোমাদের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে।